করোনা ভাইরাসের সংক্রমণ ফের বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং ও স্বাস্থ্য নজরদারির কার্যক্রম পুনরায় জোরদার করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বিমানবন্দর কর্তৃপক্ষ এসব ব্যবস্থা নিয়েছে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। তিনি জানান, আন্তর্জাতিক আগমন ফ্লাইটের যাত্রীদের জন্য ইমিগ্রেশন প্রবেশপথে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বসানো হয়েছে। এছাড়াও বিমানবন্দরের মেডিকেল টিম নন টাচ পদ্ধতিতে থার্মাল স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের তাপমাত্রা পরিমাপ করছে। বিমানবন্দর এলাকাগুলোতে মাস্ক ব্যবহারের নির্দেশনা জারি করা হয়েছে। জামায়াতে ইসলামী চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ছমদিয়া নতুন বাজার মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মাহমুদুল হক। ছদা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামের সভাপতি খাইর আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির আনোয়ারুল আলম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ইসাক সহ অন্যান্যরা। শেষ করব দিনের বাংলা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 4 দিনের সফরে আজ যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা। লন্ডনে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন। দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কোনো গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় আটক করা হয়নি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 2টি রাজনৈতিক দলের কথা শুনে পেন্ডুলামের মতো দুলছে সরকার, অভিযোগ রিজভির। মানুষের ভাষা বুঝে পদক্ষেপ নেওয়ার পরামর্শ। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।